আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টার মরফোলজি এর দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত দিনে আমি এই মরফোলজি চ্যাপ্টারের প্রথম ক্লাসটি নিয়েছিলাম। প্রথম ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম, মরফিউম কি এবং মরফ কি, এটি আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আজকে হচ্ছে এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমি অ্যালোমর্ফ নিয়েও আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ মরফিউম। মরফিউমের শ্রেণীবিভাগ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবে। মরফিউম প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ফ্রি মরফিউম আর একটা হচ্ছে বাউন্ড মরফিউম। ফ্রি মরফিউমকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে লেক্সিক্যাল এবং অন্যটি হচ্ছে ফাংশনাল অথবা গ্রামাটিক্যাল মরফিউম। এবং বাউন্ড মরফিউমকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে ডেরিভেশনাল মরফিউম অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ইনফ্লেকশনাল মরফিউম। মরফিউমের এই 4 প্রকার শ্রেণীবিভাগ নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব এবং আশা করি তোমরা এটি থেকে অনেক উপকৃত হবে। ফ্রি মরফিউমটা কি? ফ্রি মরফিউম is a morpheme which can stand alone and independently as word। অর্থাৎ যে মরফিউম একাকী বসবে এবং স্বাধীনভাবে একটা ওয়ার্ড হিসেবে বসবে, এবং সেটি হচ্ছে ফ্রি মরফিউম। আমরা এক্সাম্পলটির দিকে তাকাই। বুক এখানে কোনো কিছু যুক্ত করা নেই, এটি ইন্ডিপেন্ডেন্টলি বসেছে, এটি একাই বসছে। এবং অফ হচ্ছে, আমরা এটিকে প্রিপোজিশন বলি, এটিও একটি গ্রামাটিক্যাল ইউনিট। এগুলোর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, যেমন বুক মানে হচ্ছে বই, এগুলোকে কি করা যায় না, এগুলোকে ভাঙা যায় না, সুতরাং এগুলোকে বলা হচ্ছে ফ্রি মরফিউম। এবার আমরা আসি বাউন্ড মরফিউম কি। বাউন্ড মরফিউম ক্যান নট স্ট্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। বাউন্ড মরফিউম কী করে না, ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে, তা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না। অর্থাৎ সাফিক্স, প্রিফিক্স বা অন্য কিছু যোগ হয়ে অন্য একটি ওয়ার্ড তৈরি করে, সেটি হচ্ছে কোন মরফিউম, ফ্রি নাকি বাউন্ড? অবশ্যই বাউন্ড মরফিউম। সেখানে সাফিক্স, প্রিফিক্স যুক্ত হয়ে অন্য একটি নতুন ওয়ার্ড গঠিত করে, যেমনটা আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য করলে দেখতে পাই। বুকস রয়েছে, এখানে বুকের সাথে এর যুক্ত হয়েছে, বুকের সাথে কি হয়েছে, এর যুক্ত হয়ে প্লুরাল ফর্ম করে দেওয়া হয়েছে, সুতরাং এটি হচ্ছে একটি বাউন্ড মরফিউম, কারণ এটি ইন্ডিপেন্ডেন্ট না। শুধু বুক হলে এটি ফ্রি মরফিউম বলতাম, কারণ এটি ইন্ডিপেন্ডেন্ট, এটি কি স্ট্যান্ড অ্যালোন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি, একাকী বসে এবং ইন্ডিপেন্ডেন্টলি বসে, কিন্তু এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বসে নাই, সেখানে কি এর যুক্ত হয়ে গেছে এবং নতুন একটি ফর্ম তৈরি হচ্ছে, সেটি হচ্ছে প্লুরাল ফর্ম তৈরি করে ফেলছে, এটি হচ্ছে বাউন্ড মরফিউম। এখানে লক্ষ্য করলে সেম আনসার্টেন, এখানে প্রিফিক্স যুক্ত হয়ে কি হয়েছে, বিপরীত শব্দ করে দিছে, এটি একটি গ্রামাটিক্যাল ইউনিট হয়ে গেছে, সুতরাং এটিকে বলতে পারি আমরা, এটিকে বলা হচ্ছে বাউন্ড মরফিউম। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা ফ্রি মরফিউমের যে প্রকারভেদ রয়েছে, ক্লাসিফিকেশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফ্রি মরফিউম হচ্ছে দুই প্রকার, তোমরা আগে জেনেছো, একটি হচ্ছে লেক্সিক্যাল ফ্রি মরফিউম আর একটা হচ্ছে ফাংশনাল ফ্রি মরফিউম। লেক্সিক্যাল মানে হচ্ছে এখানে মিনিং থাকবে, এখানে কি থাকবে, এই লেক্সিক্যাল ফ্রি মরফিউমের একটি অর্থ থাকবে, এরা একা বসবে এবং এদের একটা মিনিংও থাকবে। যেমন হচ্ছে আমরা পার্ট অফ স্পিচের দিকে তাকালে এই নাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে লেক্সিক্যাল ফ্রি মরফিউমের মধ্যে পড়ে। যেমন হচ্ছে বুক মানে হচ্ছে কি, বই, এরা কিন্তু একা বসবে এবং কি এদের মিনিং থাকবে। এবং পট মানে পাত্র, পেন, রাজু, এগুলো হচ্ছে কি ফ্রি মরফিউম, এগুলো হচ্ছে নাউন। এবং ভার্ব যেমন হচ্ছে ইট, তারপর হচ্ছে গো, রাইট, ইটের সাথে যদি আমরা এস লাগাই, ইএটিএস, এটিকে কিন্তু আমরা ফ্রি মরফিউম বলতে পারবো না। কেন পারবো না?
কারণ এটি একা একা বসেনি, এখানে একটি গ্রামাটিক্যাল একটি ইউনিট রয়ে গেছে এস যুক্ত হওয়ার ফলে। সুতরাং এটিকে আমরা ফ্রি মরফিম বলতে পারবো না, লেক্সিক্যাল ফ্রি মরফিম বলতে পারবো না। এবং এরপর আসি অ্যাডজেক্টিভ, যেমন গুড, ব্যাড, এগুলো হচ্ছে ফ্রি মরফিম। অ্যাডভার্ব এগুলো হচ্ছে কি ফ্রি মরফিম। ভেরি, ফাস্ট। আবার সবসময় যে অ্যাডজেক্টিভ আমরা বললেই যে সেটা কি আমরা বলে দেব ফ্রি মরফিম বা লেক্সিক্যাল ফ্রি মরফিম, সেটি কিন্তু বলা যাবে না। যেমন হচ্ছে আর্টিকেল হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশনাল ফ্রি মরফিম, কারণ এগুলোর কিন্তু অর্থ হয় না, এগুলোর সংখ্যা এবং নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা আসি ফাংশনাল অর্থাৎ গ্রামাটিক্যাল ফ্রি মরফিম। ফাংশনাল ফ্রি মরফিম যেমন হচ্ছে এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি চেঞ্জ হয়, এগুলো গ্রামাটিক্যাল ইউনিটে প্রকাশ করবে অবশ্যই। যেমন হচ্ছে প্রিপোজিশন, যেমন টু, ইন, অফ, এগুলোর অর্থ হয় না, এগুলোর কি হয় না, অর্থ হয় না। এবং এগুলো কি করে, প্রোনাউন বা নাউনের পূর্বে বসে বা একটি বাক্যের ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য যে ওয়ার্ড আছে সেগুলোর সাথে একটি সম্পর্ক তৈরি করে দেয়, সেটি হচ্ছে প্রিপোজিশন। সুতরাং এগুলোর কোনো অর্থ হয় না, সম্পর্ক প্রকাশক এই প্রিপোজিশন। এবং কনজাংশন, এটি কি করে, সংযোগ স্থাপন করে দুটি ওয়ার্ডের বা দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ, এগুলোরও কিন্তু অর্থ হয় না। সুতরাং এগুলো হচ্ছে ফাংশনাল ফ্রি মরফিম। যেমন প্রোনাউন, এগুলোর অর্থ হয় না। যেমন প্রোনাউন আই মানে অবশ্যই নির্দিষ্ট একটা নাম রয়েছে, রহিম, করিম, সুতরাং এগুলো হচ্ছে উই মানে এগুলো নাম প্রকাশ করতেছে না, এগুলো হচ্ছে ফাংশনাল ফ্রি মরফিম। যেমন হচ্ছে ইন্টারজেকশনগুলো, যেমন এলাস, গুডরা, এগুলো হচ্ছে ফাংশনাল ফ্রি মরফিম। আর্টিকেল একটু আগে আমি বললাম, এগুলো এ অ্যান্ড দি, এগুলো হচ্ছে কি, যদিও আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো এ অ্যান্ড দি আর্টিকেলগুলোকে আমরা ফাংশনাল ফ্রি মরফিম বলবো। এবং অন্যান্য যে অ্যাডজেক্টিভ রয়েছে যেমন গুড, ব্যাড, হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে কি লেক্সিক্যাল, কারণ এগুলোর একটি মিনিং রয়েছে এবং এটি একা একা বসে। সুতরাং আশা করি তোমরা এই লেক্সিক্যাল এবং ফাংশনাল ফ্রি মরফিম বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে এই যে ইটস, এটিকে আমরা কি বলবো, এটি কোন মরফিম? এটি অবশ্যই লেক্সিক্যাল ফ্রি মরফিম না, এটি হচ্ছে বাউন্ড মরফিম। আর এখানে দেখো অ্যাডভার্ব ভেরি, ফাস্ট, আরেকটি অ্যাডভার্ব লিখি, যেমন হচ্ছে সুইফটলি, এটা কোন মরফিম? এটাও কিন্তু লেক্সিক্যাল ফ্রি মরফিম না, এটা হচ্ছে কি বাউন্ড মরফিম, এটা হচ্ছে বাউন্ড মরফিম। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আমরা বাউন্ড মরফিম কি সেটি নিয়ে আলোচনা করব। বাউন্ড মরফিম হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ডেরিভেশনাল বাউন্ড মরফিম, আর একটি হচ্ছে ইনফ্লেকশনাল বাউন্ড মরফিম। ডেরিভেশনাল বাউন্ড মরফিমটা কি? এই ডেরিভেশনাল বাউন্ড মরফিম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যুক্ত হয়ে পার্ট অফ স্পিচের পরিবর্তন করে দেয়। কী করে? পার্ট অফ স্পিচের পরিবর্তন করে দেয় এবং চেঞ্জ মিনিং অ্যান্ড ক্লাস, এটা কী করে, এটির যে মিনিং সেটি পরিবর্তন করে দেয়। যেমন আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো। যেমন অ্যাক্ট, এটি কি, এটি হচ্ছে একটি ভার্ব, অ্যাক্টর, অর হয়েছে, তাই না? এবার এটি মিলে কি হলো, অ্যাক্টর হয়ে গেল, অ্যাক্টের সাথে অর যুক্ত হয়ে অ্যাক্টর হয়ে গেল। তাহলে এটি ভার্ব থেকে কি হয়ে গেল, অর যুক্ত হয়ে এটি অ্যাক্টর, এটি হচ্ছে নাউন হয়ে গেল। সুতরাং আমরা দেখতে পেলাম যে পার্ট অফ স্পিচের পরিবর্তন করে দিল, ডেরিভেশন মানে আলাদা করে দিল, এটি থেকে অন্য আরেকটি পার্ট অফ স্পিচ তৈরি করে দিল। আরেকটি এক্সাম্পল যে এডুকেশন, এখানে এডুকেশনে দুইটি মিলে নিয়ে গঠিত হয়েছে, একটি হচ্ছে এডুকেট আর একটি হচ্ছে কি শন। এই দুটি মিলে এডুকেট, এটি হচ্ছে ভার্ব এবং ভার্বের সাথে সংযুক্ত হয়ে এডুকেশন নাউন হয়ে গেল, এটা হচ্ছে কি নাউন। আরেকটি এক্সাম্পল হচ্ছে ডিসএগ্রিমেন্ট। এখানে ডিসএগ্রিমেন্টে তিনটা ভাগে ভাগ করি, ইউনিটে ভাগ করি আমরা। একটি হচ্ছে একটি হচ্ছে অ্যাগ্রি, একটা মেন্ট। ডিসএগ্রিমেন্ট, অ্যাগ্রি মানে কি, এটি হচ্ছে একটি ভার্ব এবং ভার্ব থেকে আমরা ডিসএগ্রিমেন্ট আর নতুন আরেকটি ওয়ার্ড আমরা তৈরি করলাম। সুতরাং এটি হচ্ছে ডেরিভেশনাল বাউন্ড মরফিম। এবং আনসার্টেন,
এখানে আন এবং সার্টেন এই দুটি মিলে আমরা কি করলাম, আনসার্টেন আরেকটি নতুন ওয়ার্ড গঠিত করলাম। এটি কি প্রিফিক্স যুক্ত করে, এবং এখানে এই ডিসএগ্রিমেন্টে আমরা প্রিফিক্স পেয়েছি প্লাস সাফিক্স পেয়েছি, মিলে আরেকটি ওয়ার্ড নতুন ওয়ার্ড তৈরি করছি এবং এটি পার্ট অফ স্পিচের পরিবর্তন করেছি। সুতরাং এই দুটি একইভাবে এটা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন আরেকটি পার্ট অফ স্পিচ তৈরি করেছে। এটি হচ্ছে একটি ডেরিভেশনাল বাউন্ড মরফিউম। এবার আসি আমরা ইনফ্লেকশনাল বাউন্ড মরফিউম কি। ইনফ্লেকশনাল বাউন্ড মরফিউমে কি করে, ইনফিক্স এবং সাফিক্স যুক্ত হয়ে পার্ট অফ স্পিচ এর পরিবর্তন করে না, কিন্তু ওয়ার্ড পরিবর্তন করে দেয়। তারপরে এই যে বাউন্ড মরফিউম আরেকটি নাম হচ্ছে অ্যাফিক্স। কি আরেকটি নাম হচ্ছে অ্যাফিক্স। এখানে অ্যাফিক্স বলতে হচ্ছে যে সেই ওয়ার্ডগুলোর সাথে প্রিফিক্স, ইনফিক্স অ্যান্ড সাফিক্স কি হতে পারে, যুক্ত হতে পারে, তাদেরকে বলা হচ্ছে অ্যাফিক্স। প্রিফিক্স কি, প্রিফিক্স মানে হচ্ছে যেমন আনসার্টেন, এখানে আন হচ্ছে প্রিফিক্স, মানে পূর্বে বসে ওয়ার্ডের পরিবর্তন করে দেয়। এবং ইনফিক্স মানে কি, এই ইনফিক্স বিষয়টি এখানে আসছে, এই জন্য আমি এই বিষয়টি আলোচনা করতেছি। ইনফিক্স মানে হচ্ছে কি মাঝখানে পরিবর্তন হবে, যেমন হচ্ছে ড্রাইভ থেকে ড্রপ হয়েছে, এখানে আই থেকে কি হয়েছে, ও হয়ে গেছে, ড্রাইভ ড্রপ। যেমন হচ্ছে রাইট, রোড, এগুলো হচ্ছে কি ইনফিক্স। এবং সাফিক্স কি, সাফিক্স মানে হচ্ছে পরে বসে, ওয়ার্ডের পরে বসে কি করে ওয়ার্ডটি পরিবর্তন দেয়। যেমনটা হচ্ছে ইজুকেটের সাথে ইডি যুক্ত হয়েছে, এটা হচ্ছে কি সাফিক্স। সুতরাং আমরা এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা আবার ইনফ্লেকশনালে আসি। ইনফ্লেকশনাল মানে হচ্ছে কি বললাম, যে ইনফিক্স এবং সাফিক্স যুক্ত হয়ে পার্ট অফ স্পিচের পরিবর্তন করবে না, কিন্তু কি করবে, ওয়ার্ডের পরিবর্তন করে দিবে। যেমনটা দেখো বয়েজ, এখানে কি বয়েজ, এটি হচ্ছে একটি নাউন, এবং বয় এটিও একটি নাউন, এর সাথে এর যুক্ত হয়ে কী করছে, পরিবর্তন করছে এবং বয়েজ হয়ে গেছে। এটিও একটি নাউন, এটিও একটি নাউন। সুতরাং নাউন একই সেম পার্ট অফ স্পিচ থেকে থাকলো, কিন্তু কি হলো, এটি ওয়ার্ডটার পরিবর্তন করে দিল, সিঙ্গুলার থেকে প্লুরাল করে দিল। সুতরাং এটি হচ্ছে ইনফ্লেকশনাল। এরপরে আমরা এর যুক্ত করে শুধু যে সিঙ্গুলার প্লুরাল করি তা কিন্তু না, আমরা কি করতে পারি, পসেসিভ এসও হতে পারে, যেমন হচ্ছে রহিমস এটা হতে পারে, পার্ট অফ স্পিচের পরিবর্তন না করে কিন্তু অর্থ বা ওয়ার্ড পরিবর্তন করে দেয়। এরপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এস যুক্ত করি, যেমন হচ্ছে হি ইটস, ঠিক না এখানে। সুতরাং এটা হচ্ছে ইনফ্লেকশনাল। এবং পাস্ট ফর্ম, যেমন হচ্ছে ইডি যুক্ত করে আমরা কি প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে বানাই, কিন্তু যদিও এটা পরিবর্তন হয়ে যায় ওয়ার্ড, কিন্তু দেখা যাচ্ছে যে এটিও ভার্ব, এটিও একটি ভার্ব। যেমন প্লে থেকে প্লেড, এটিও ভার্ব, এটিও একটি ভার্ব, পার্ট অফ স্পিচে কোনো পরিবর্তন হয় না। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আজকে আমি আর বেশি কিছু আলোচনা করছি না, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।